নমস্কার দর্শক বন্ধুরা, মিষ্টির রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো গরমকালের মন তৃপ্তি করা ডাল শুক্তানি বা তিতর ডাল। এটা গরমকালে খুবই ভালো লাগে আর খুবই অল্প উপকরণে তৈরি করা যায়। কিন্তু যারা এখনও আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। চলুন আর দেরি না করে চটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই আমি শুকনো খোলায় মুগের ডালটাকে একটু হালকা করে নেড়ে ভেজে নেব। এটা মুগ ডাল দিয়েও করা যায়, মটর ডাল দিয়েও করা যায়। আমি আজকে মুগ ডাল দিয়ে বানাবো। মুগ ডালটা শুকনো খোলায় ভেজে নিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে আমি প্রেসার কুকারে দিয়ে দেব। আর দিয়ে দেব পরিমাণ মতন জল আর একটু নুন। তারপর এটাকে সিদ্ধ করে নেব। এদিকে আমি সবজি কেটে নিয়েছি, লাউ কেটে নিয়েছি একটু বড় বড় করে, সজনে ডাঁটা নিয়েছি আর উচ্ছেগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি। এবার কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। উচ্ছেগুলো দিয়ে আমি ভেজে নেব। উচ্ছেগুলো দিয়ে তাতে সামান্য হলুদ দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। নুন দিলে তিতো হয়ে যাবে, তাই আমি শুধুমাত্র হলুদ দিয়েই ভেজে নেব। আর উচ্ছেগুলো একটু ভালোভাবে ভাজতে হবে, লালচে লালচে করে বেশ কড়া কড়া করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলেতেই আমি যে লাউটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে হালকা নাড়াচাড়া করে ভেজে নেব একটু। আমি লাউয়েতে কোনো রকম হলুদ দিইনি, করলায় যে হলুদটা দিয়েছিলাম তার জন্যই লাউটা একটু হলদে হলদে হয়ে গেছে। একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এদিকে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এবার ওই ডালের মধ্যে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব, হলুদটা মিশিয়ে নেব। আর যে লাউটা ভেজে রাখলাম সেটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার লাউটা নাড়াচাড়া করে নেবো একটু ডালের মধ্যে মিশিয়ে নিয়ে। তারপর আমি এটাকে খুব কম সেদ্ধ করব, যাতে লাউগুলো গোটা গোটা থাকে। এই অবস্থায় সিটি দিলে কিন্তু লাউটা গলে যেতে পারে, তাই সিটি দেওয়ার আগের মুহূর্তেই প্রেসার কুকারটা বন্ধ করে দেবেন, তাহলে সিদ্ধ হয়ে যাবে। ততক্ষণ ওটা হতে থাক। আমি এদিকে আদা একটু বেটে নিয়েছি, আর আদাটা চিপে একটু রস বের করে নিয়েছি, আর এখানে 1 চামচ রাঁধুনি শিলে বেটে নিয়েছি। এদিকে আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন লাউটা গোটা গোটাই রয়েছে। ডালটা এখনও গরমই আছে। আমি এই সময় আগে থেকে যে উচ্ছেগুলো ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। আর যে সজনে ডাঁটাগুলো ছিল সেগুলোও দিয়ে দেব। সজনে ডাঁটাটা আমি ভাজিনি, কারণ সজনে ডাঁটা ভাজলে ছিবড়ে ছিবড়ে হয়ে যায়। আমি কাঁচাই এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা এঁটে দেব। এতেই এটা সিদ্ধ হয়ে যাবে, যেহেতু ডালটা গরমই আছে এখনও। আমি চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপর আমি কড়াতে সামান্য সরষের তেল দিয়ে দেব। এবার তেলটা গরম হয়ে এলে আমি একটা গোটা তেজপাতা আধখানা করে দিয়ে দেব, সামান্য পরিমাণে রাঁধুনি দেব, আর দেব গোটা কালো সর্ষে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব, একটা সুন্দর গন্ধ বেরোলে তারপর আমি যে আদাটা চিপে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দেব। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তবে আদাটা খুব বেশি ভাজা যাবে না, আদাটা ভাজলে তিতো হয়ে যেতে পারে। হালকা একটু নাড়াচাড়া করে নেব এইভাবে। তারপর কুকারে রাখা সমস্ত জিনিস একবারে দিয়ে দেব। এবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, আর কুকারটা সামান্য পরিমাণে জল দিয়ে এর মধ্যে দিয়ে দেব। যেহেতু এটা একটু ঘন ঘন হবে, খুব পাতলা হবে না। তবে এখনও কিন্তু আমার রান্না শেষ হয়নি। এটা একটু নাড়াচাড়া করে নেব। আমি আগে নুন দিয়েছি, তবে একটু নুন কম হয়েছিল, আর একটু নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব।
এবার এটাকে আমি একটু ফুটতে দেব। এটা ফুটে উঠলে তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আমি যে আদাটা চিপে রেখেছিলাম রসটা, সেই রসটা দিয়ে দেব এর মধ্যে, আর দিয়ে দেব রাঁধুনি বাটা। এই দুটো জিনিস না দিলে ডাল শুক্তোর যে শুক্তানি ভাবটা সেটাই অসম্পূর্ণ থেকে যায়। তাই এটা দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। ভালোভাবে ফুটে উঠলে আমি শেষে এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে ঘি। এবার গ্যাসটা বন্ধ করে আমি চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর আমি সার্ভ করে নেব। গরমে একবার হলেও এই ডাল শুক্তানি বানাবেন, খেতেও যেমন অসাধারণ হয়, আর হালকা পাতলা জিনিস, শরীরও খারাপ করার কোনো ভয় থাকে না। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো।